আমাদের জীবনে যতই দুঃখ আসুক, যতই কষ্ট আসুক, যতই যন্ত্রণা আসুক, ইমানদার ভাইয়েরা শ্রদ্ধার সাথে একটু বলি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্য আয়াত আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। শ্রদ্ধার সাথে বলি, জীবনে যাই আসুক, বুঝি কিংবা না বুঝি, মন মানুক আর না মানুক, আমাদের বিবেক তো অতটুক যায় নাই যে আল্লাহর কুদরত বুঝতে পারবো, আমাদের জ্ঞান তো অতটুক হয় নাই যে 10 বছর পরে কি হবে সেটা বুঝতে পারবো। আমরা তো সবাই অপারগ, তাহলে আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই। তাওয়াক্কুলটা রবের উপর রাখলাম, ভরসাটা রবের উপর রাখলাম, স্বপ্ন চাওয়া ইচ্ছাটা রবের উপর ছেড়ে দিলাম, মনের সব কল্পনা সব রবের উপর ছেড়ে, অত্যাচার যদি অত্যাচার করে বিচারটা রবের উপর দিয়ে ধৈর্য ধরে বসে থাকেন। একটা দিন যাবে, একটা সপ্তাহ যাবে, 2 সপ্তাহ যাবে, 1 মাস যাবে, 2 বছর যাবে, 5 বছর যাবে, দেখা যাবে আপনার কষ্টের পরিমাণ বাড়তেই আছে, অপমানের পরিমাণ বাড়তেই আছে, দুঃখের পরিমাণ বাড়তেই আছে। যখন দেখবেন আপনার জীবনে ধৈর্য ধরার কারণে আপনার কষ্টের লেভেল বাড়ছে, চোখ বন্ধ করে এতটুকু বুঝে নেবেন আল্লাহ তাআলার রহমত আপনার কাছে আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে নিজেই গাইডলাইন দেওয়ার চেষ্টা করছে। যখন আপনি দেখবেন জীবন চলার পথে আপনার আপনজনের আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, আপনার কাছের মানুষরা আপনাকে ভুল বুঝতেছে, যাদেরকে আপনি চেয়েছেন পাশে থাকবে, বিশ্বাস করেছেন আপনার পাশে, কাউকে আজকে পাচ্ছেন না, ফোন দিয়েও কাউকে পাচ্ছেন না, কাউকে থেকে হেল্প চেয়েও পাচ্ছেন না, কাউকে কাছে যাচ্ছেন সেটাও পাচ্ছেন না, কোনোভাবে হেল্প না হোক অন্তত হাতটা ধরে আপনাকে বলবে চিন্তা করিস না, আমি তোর সাথে আছি, এমন বলার মানুষ পাচ্ছেন না। তখন বুঝে নেবেন, যখন আপনি দেখবেন আপনার আশেপাশের পরিচিত মুখ আপনাকে ভুলে যাচ্ছে, আপনার থেকে সরে যাচ্ছে, তখন চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ বলে এই বলে খুশি হবেন আল্লাহ আপনার থেকে সবাইকে সরাই দিচ্ছেন, যেন আল্লাহ স্বয়ং সরাসরি আপনাকে সাহায্য করতে পারে। আল্লাহ যখন ইউসুফ নবীকে কিছু একটা দিতে চাচ্ছেন, প্ল্যানিংটা কি ছিল বুঝার জন্য বলা, ভাইদেরকে সরিয়ে দিয়েছেন। আল্লাহ চাচ্ছেন ওনাকে রাজকীয় আসনে বসাতে। যদি বাইরা থাকতো, এক সময় কথা আসতো আমরা বাইরা দিয়েছি, আমি বড় ভাই সাপোর্ট করেছি, আমি মেজো ভাই অমুক করেছি, আমি ছোট ভাই অমুক করেছি। রব বলে যে যাকে আমি দিব দুনিয়ার কেউ তাকে কোটা দেওয়ার সুযোগ রাখবো না, সবাইকে সরাই দিব। কারণ দুনিয়ার মানুষ আড্ডা হয় কাল, চুক উল্টাবেই উল্টাবে, কোটা দিবেই দিবে। আমি তো কাউকে কোটা দিব না, যদিও আমার অধিকার আছে। ও ইউসুফ, তোমার থেকে আমি ভাইদেরকে সরাই দিলাম, বাবাকে সরাই দিলাম, আত্মীয়কে সরাই দিলাম, রক্তকে সরাই দিলাম, তোমার বাড়ি সরাই দিলাম, তোমার ঘর সরাই দিলাম, তোমার খাবার সরাই দিলাম, মায়া সরাই দিলাম। ইউসুফ নবী বলে মওলা তোমার যা ইচ্ছা তা করো, যেমন ইচ্ছা তেমন করো, কারণ আমি ইউসুফের সমস্ত জীবন তোমার নামের উপর ছেড়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তুমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট, তুমি যা করে সন্তুষ্ট, আমি ইউসুফ সেটা পেয়ে সন্তুষ্ট, তুমি যতটুকু দিবা মওলা আমি ততটুকু পেয়ে সন্তুষ্ট। ইউসুফ নবীকে আল্লাহ পাক বলে আমি তো তোমার মুখে এটাই শুনতে চেয়েছিলাম, আমি তো তোমার মুখে এটাই শুনতে চেয়েছিলাম। তুমি তো আফসোস করো নাই আল্লাহ কেন বাপ থেকে দূরে সরাই দিলা, তুমি তো আফসোস করো নাই কেন ভাই থেকে দূরে সরাই দিলা। ইউসুফ নবী বলে মওলা আমি ভালো করে জানি তুমি যখন যা করো বান্দার ভালোর জন্যই করো, তুমি যা করো বান্দার ভালোর জন্যই করো, তুমি রব কখনো কারো ক্ষতি চাও না। তুমি যেহেতু সরিয়ে নিয়েছো নিশ্চয়ই তোমার একটা উত্তম হিকমত আছে, যেটা আমি ইউসুফ বিশ্বাস করি, বুঝি না বুঝি, দেখি না দেখি, আমার তোমার উপর ভরসা আছে। রব বলে ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ জান্নাতে যাওয়ার জন্য নামাজ দরকার, কম্পালসারি, আমরা সবাই জানি। কিন্তু আমরা কি কখনো এটা প্রশ্ন করেছি একজন মানুষের জীবনে কয় ওয়াক্ত নামাজ থাকলে সে জান্নাতে যাবে? এমনও তো হতে পারে 50,000 ওয়াক্তের আদায়কারী নামাজি জাহান্নামে চলে যাচ্ছে, আবার 1000 ওয়াক্ত আদায়কারী জান্নাতে চলে যাচ্ছে। হতে তো পারে, হতে তো পারে। এমনও তো হতে পারে 3 বছর লাগাতার রোজা রাখনেওয়ালা জাহান্নামে চলে যাচ্ছে, 2 মাস লাগাতার রোজা রাখনেওয়ালা হয়তো জান্নাতেও চলে যাচ্ছে। এমনও তো হতে পারে 10 কোটি দেনেওয়ালা জাহান্নামে চলে যাচ্ছে, ওই আপনার আমার মতো ফকির 2টা টাকা দিয়েছে, কোনো একটা দিন আল্লাহর দরবারে কবুল হয়েছে, সে জান্নাতে চলে যাচ্ছে। জান্নাতে যাওয়ার জন্য আমাদের কত পরিমাণ সেটার দরকার নেই। আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। জান্নাতে যাওয়ার জন্য আমাদের এত হাজার রাকাত, এত ওয়াক্ত নামাজ লাগবে বিষয়টা তা নয়। জান্নাতে যাওয়ার জন্য আপনার প্রেমের একটা সিজদাই যথেষ্ট, একটা সিজদা, অনলি ওয়ান। ওই একটা সিজদা কোনটা আমরা কেউ জানি না। জোরে বলেন একটা সিজদা কোনটা সেটা আমরা কেউ জানি না। সেই জন্যই বারবার সিজদা দেওয়া লাগে রবের দরবারে।
অর্থাৎ যতক্ষণ নিঃশ্বাস থাকবে সিজদা দিতেই থাকবো। কোন আশায়? একটা না একটা তো রবের দরবারে কবুল হবে, ওই একটা হলেই যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন।